শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আমাদের সাথে উত্তরা থেকে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক এবং আহমেদ সোহাগ যুক্ত হচ্ছেন শিক্ষা বোর্ডের সামনে থেকে। প্রথমেই যাব সাদ বিন শফিকের কাছে। সাদ, রাস্তায় এখনো ছাত্রছাত্রীরা অবস্থান করছেন, যান চলাচলের কি অবস্থা, আর ওই রাস্তায় ব্যবহারকারী সাধারণ যাত্রীরা কি বলছেন? শাহনাজ, প্রায় ৫ ঘন্টা কিন্তু হয়ে গেল সড়ক বন্ধ। এই ঢাকা শহরের একটি প্রধান সড়ক, যেই সড়কটি কিন্তু বেলা ১১টার পর থেকে বন্ধ আছে। শিক্ষার্থীরা তাদের যে দাবি, সেই দাবি নিয়ে কিন্তু সড়ক অবরোধ করেছে ১১টার পর। আমি যদি এখানকার পরিস্থিতি একটু দেখাই, প্রচুর মানুষ কিন্তু সড়কে জড়ো হয়েছে। শিক্ষার্থীরা যেমন আছেন, তাদের দাবির প্রতি অনড়। এর ভিতরে আমরা দফায় দফায় দেখেছি পুলিশের সাথে তাদের কথা বলতে। কিছুক্ষণ পর একটা দুটো গাড়ি এখান থেকে হয়তো ছাড়ে, আবার বন্ধ করে দেয়। এভাবেই কিন্তু গত ৫ ঘন্টা ধরে চলছে। কিছু আহত অর্থাৎ চিকিৎসাধীন মুমূর্ষ রোগী যারা ছিলেন তাদেরকে এখান থেকে পার করে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু আমরা দেখেছি পুলিশকে বিভিন্ন সময় সেই আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলতে, যেন তারা সড়ককে অবরোধটা সরিয়ে দিয়ে মানুষের ভোগান্তিতে কমাতে সাহায্য করে। আপনার এখানে মূল বিষয়টি দাবি সম্পর্কে এরই মধ্যে আপনারা জেনেছেন তারা আসলে কী দাবি নিয়ে কথা বলছেন। এখানে বেশ কয়েকটি পক্ষ একসাথে থাকার কারণে পুলিশ আসলে যারা দায়িত্বরত আছেন তারা একবার একজনের সাথে আলাপ আলোচনা করছেন, কিন্তু তাতেও আসলে খুব একটা সুরাহা হচ্ছে না। এবং শিক্ষার্থীরা কিন্তু বারে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু তারা এই ধরনের পরিস্থিতিটা কিন্তু খুব একটা উন্নতির কিন্তু আমরা লক্ষণ দেখতে পাচ্ছি না। এবং আসলে কখন নাগাদ এই সমস্যার সমাধান হবে, শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে তারা সরাসরি বক্তব্য জানতে চেয়েছেন। এরই মধ্যে আপনি জেনেছেন সংসদে কিন্তু শিক্ষামন্ত্রী বলেছেন যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল আসলে যারা মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন তাদের সাথে কথাবার্তা বলেই কিন্তু সরকার পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এবং এই যারা শিক্ষার্থীরা এই মুহূর্তে এখানে আছেন তাদের অনেকেরই কিন্তু আগামীকালকে আপনি জানেন উচ্চ মাধ্যমিক এবং সমমানের যে পরীক্ষা আছে, কারো হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে, কারো পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা আছে। তার মধ্যেও কিন্তু সকাল থেকে তারাই সড়ক অবরোধ করে রেখেছেন। এবং এটা সমাধান আসলে কখন হবে, যে মানুষের কথা বলছিলেন, প্রচুর মানুষ কিন্তু ভোগান্তিতে পড়েছে ঘন্টার পর ঘন্টা ধরে আটকে থাকার প্রেক্ষিতে, যেটি সুরাহা এখন পর্যন্ত কিন্তু হয়নি। সবাই আসলে অধীর আগ্রহ অপেক্ষা করছেন এই প্রধান সড়কটি থেকে কখনই অবরোধ উঠে যাবে এবং এই সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হবে। ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। জি সাদ, আপনাকে ধন্যবাদ। এবার ঢাকা শিক্ষা বোর্ডের সামনে থেকে যুক্ত হচ্ছেন আহমেদ সোহাগ। সোহাগ, আপনার ওখানে কি অবস্থা? শারমিন, আমরা ঢাকা শিক্ষা বোর্ডের সামনে নেই, আছি সায়েন্স ল্যাবে। আজকে সকাল ১১টা বাজে যেখানে শিক্ষার্থীরা প্রথম অবরোধ করেছিল, এরপরে তারা এখান থেকে সরে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে অবস্থান নিয়েছিল। এবং সেখান থেকেও শিক্ষার্থীদেরকে যখন সরিয়ে দেওয়া হয় তখন তারা ৩টা বাজার ১৫ মিনিট আগে গিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নেয়। পুলিশ আমাদেরকে জানিয়েছে তারা ঢাকা শিক্ষা বোর্ডের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান গেটটি ধরে ধাক্কাধাক্কি করে। এক পর্যায়ে পুলিশের সাথে কথা বলে তারা ওখান থেকে চলে আসে এবং বর্তমানে তারা অবস্থান করছেন সায়েন্স ল্যাব একদম মোড়ে। এবং সায়েন্স ল্যাব যেহেতু একটি 3টি রাস্তার মিলনস্থল এই মোড়টি, এবং খুব ব্যস্ততম একটি সড়ক, সুতরাং এখানে যখন তারা অবরোধ করছে, অবরোধের প্রেক্ষিতে চতুর্দিকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাড়ি যানজট সৃষ্টি হয়ে আছে। এবং শিক্ষার্থীরা এখন অনেক বেশি পরিমাণে যে এখানে আছে সেটা বলা যাবে না, অল্প কিছু শিক্ষার্থীরা এখানে এসে এখনও পর্যন্ত অবস্থান করছেন। তারা জানাচ্ছেন তাদের দাবি মানা না হলে তারা আসলে তাদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখবেন, অর্থাৎ চালিয়ে যাবেন এবং আগামীকালও এই অবরোধ চালিয়ে যাবেন, এমনটা তারা আমাদেরকে এখান থেকে জানিয়েছেন। তাদের দাবির মধ্যে প্রধান দাবি হচ্ছে বন্যা কবলিত এবং ভারী বৃষ্টির মধ্যেও সোমবারের যে পরীক্ষা নেওয়া হয়েছে সেই পরীক্ষাটি বাতিল করা। পাশাপাশি আরেকটি হচ্ছে পদার্থবিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র ভুল দাবি করে তারা সেই প্রশ্নপত্রের প্রেক্ষিতে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন। শিক্ষার্থীরা এখানে আছেন প্রায় 5 ঘন্টা হলো। পুলিশ কয়েকবার তাদের সাথে কথা বলেছেন, তারা বারবারই পুলিশকে ভুয়া স্লোগান দিয়ে এখান থেকে সরে যেতে বাধ্য করেছেন। জি আহমেদ সোহাগ, আপনাকে ধন্যবাদ। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।